শ্রী ভক্তমণ্ডলী এবার বলবেন বৈষ্ণবকে, এই যে আমরা যারা মালা তিলক করি তারা বৈষ্ণব? হ্যাঁ, রাধে রাধে। এটা বৈষ্ণবের পথ মাত্র, পথ অবলম্বন করেছি মাত্র। বৈষ্ণব কি হওয়া যায়? শাস্ত্র বলছে এই কলিযুগে যদিও বা ব্রাহ্মণ হওয়া যায়, তবু বৈষ্ণব হওয়া যায় না। কিন্তু দেখুন, যেহেতু 4 বর্ণের ওপরে বৈষ্ণব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি যে বর্ণ, এই 4টি বর্ণের বিচার করে তার ওপরে যদি কোনো স্থান দিয়েছেন সেটা বৈষ্ণব। আর যে কারণে কলিযুগের মানুষ বড় অহংকারী জীব, তো হরিবল হরিবল, শ্রেষ্ঠত্ব পাওয়ার বড় ইচ্ছা তার। আমাকে কখন কে বড় বলবে? আমি ভগবানকে ভালোবাসবো, ভালোবাসার পথটাকে গ্রহণ করব, সেটা আমার কাছে আসল জিনিস নয়। আমি বৈষ্ণবের পথ অবলম্বন করলে, আমি যদি মালা তিলক করতে পারি, আমি যদি সাত্বিক আহার করতে পারি, তাহলে লোকে আমায় বাবা বলবে। এইটার দিকে আমাদের কিন্তু বেশি নজর, এটার দিকে আমাদের কিন্তু বেশি ইচ্ছাটা, তাই না মায়েরা? এই জন্য দেখবেন হুট করে আমরা বৈষ্ণবের পথ অবলম্বন করে নিই, আর মালা তিলক করে নিয়েই মনে মনে নিজেকে ভাবি বৈষ্ণব। কত বড় ভুল, চিন্তা করুন। আমরা নিজেকে বৈষ্ণব বলি। বৈষ্ণব বলাটা তো দূরের কথা, বৈষ্ণব ভাবলে পর্যন্ত অপরাধ হবে। কারণ ভগবান যখন এসেছেন গৌরহরি, তিনি বলে গেছেন বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাদ। ভালো করে কথাটা শুনবেন। গৌরহরি নিজে বলছেন, হাই কোয়ালিফাইড, যে সব থেকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমাদের সারা পৃথিবীর মানুষ যাকে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে মেনে নিয়েছেন, পণ্ডিত সমাজ, বৈষ্ণব সমাজ, ভক্ত সমাজের কথা ছেড়ে দিলাম, বড় বড় বিজ্ঞানীরা যে গৌরহরিকে সর্বশ্রেষ্ঠ আসন দিয়েছেন, গৌরহরির প্রত্যেকটি পদক্ষেপে যে শিক্ষা, যে শিক্ষাটাকে সারা পৃথিবীর মানুষ গ্রহণ করেছেন, সেই গৌরহরি বলছেন বৈষ্ণব হইতে মোর মনে বড় ছিল সাদ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ি গেল বাদ। কথাটা বুঝতে পারছেন? তাই দেখবেন, কিছু মনে করবেন না, আমাদের এই ভক্ত সমাজের মধ্যে যারা বৈষ্ণবের পথ অবলম্বন করেছি, একদম সত্য কথা, ভালো করে গুনে গুনে দেখবেন বেশিরভাগ মানুষগুলো মূর্খ। যারা প্রকৃত পণ্ডিত জ্ঞানী, তারা কিন্তু হুট করে কোনো কিছুকে গ্রহণ করে না, ভালো করে বিচার করে, ভালো করে পরখ করে যে আমি যে পথটা গ্রহণ করতে যাচ্ছি সেই পথের মর্যাদা দিতে পারবো কি না। কিন্তু যে মূর্খ হয়, আমার মতো মূর্খ, শর্ট করে সে কি বলে, আমি একটা শ্রেষ্ঠ আসন নেব, আমি বৈষ্ণব হব। রাধে রাধে। এই ভুলটা যেন কখনো করবেন না। ভগবান বারবার বলছেন যে আমি বৈষ্ণব হতে পারি নাই, তুমি কেমন করে হবে? রাধে রাধে। কারণ ভগবান জানেন যে কলিযুগের মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন জীব, বুদ্ধিটা খুব অল্প, মূর্খের মতো এরা কাজ করে। তাই আমি যে শ্রেষ্ঠ আসন বৈষ্ণবকে দিলাম, এই আসনটা সবাই গ্রহণ করতে চাইবে, আর সবাই শ্রেষ্ঠ হওয়ার জন্য মালা তিলক করে নিজেকে বৈষ্ণব বলে প্রমাণ করতে চাইবে। রাধে রাধে। আর সেখানেই হবে সব থেকে বড় অপরাধ। কারণ আমরা কলির মানুষ যে সমস্ত কর্ম করি, ভালো করে বিচার না করেই করি। তাই যে কোনো কর্ম করতে গেলে, যে কোনো ধর্ম গ্রহণ করতে গেলে ভালো করে আগে পরখ করতে হবে, ভালো করে যাচাই করতে হবে যে আমি উপযুক্ত কিনা, আমি পারবো কিনা, তবে সেই জায়গায় যেতে হবে। আর নচেত সেই জায়গায় না যাওয়াই ভালো। রাধে রাধে। কারণ অপরাধ হয়ে গেলে কি হয় জানেন মা? আপনি যদি পাপ করেন, ধরুন সংসারে থাকলে অনেক পাপ হয়, ছোটখাটো পাপ সবারই হয়। আপনি যদি পাপ করেন, ভগবান বলছে সকাল সন্ধ্যে তুমি করতালি দিয়ে হরিনাম করলে পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু অপরাধটা, এই যে বৈষ্ণব হওয়ার অপরাধ, সাধুগুরুর চরণে অপরাধ, এই অপরাধ হলে অপরাধের কোনো খণ্ডনের উপায় নেই। তোমাকে সারা জীবন, এমনকি জন্ম জন্মান্তর জ্বলে পুড়ে মরতে হবে। কোন জায়গায়? না মনের জায়গাটায়।
অপরাধ হলে মন থেকে কষ্ট হয়, আর পাপ হলে শরীরের থেকে কষ্ট হয়। রাধে রাধে। তাই শরীরের কষ্টের থেকে মনের কষ্টটা অনেক বড়। তাই যখনই কোনো ধর্মের পথ অবলম্বন করতে যাবেন, তার আগে ভালো করে নিজেকে যাচাই করবেন যে আমি যে কর্মটা করতে যাচ্ছি সেই কর্মের উপযুক্ত সমস্ত কর্মগুলো আমি ঠিক ঠিক পালন করতে পারবো কি না, তবেই যাব। তা আজকে যারা বৈষ্ণব মহাজন, যাদের জন্য আমাদের এই কীর্তন গান পুষ্ট, যাদের জন্য বৈষ্ণব পদাবলী, তারা সামান্য মানুষ ছিলেন না। চোখ বন্ধ করলেই রাধা গোবিন্দের অনন্ত লীলা তারা দর্শন করতেন, এবং দর্শন করেছেন বলেই বলছেন, যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইলা বিনোদিনী, আর বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধেওয়ায়ে শ্যামর উপখানে। কারণ সেই বৈষ্ণব চোখ বন্ধ করে দেখলেন যে শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন করে এসে তিনি বসে বসে শুধু কৃষ্ণেরই ধ্যান করছেন, আর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে অঝোর ঝরে কাঁদছেন। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা সবাই ছুটে এসেছে, রাধে রাধে রাধে। ছুটে এসে দেখে কি আমরা তো রাধা দেখতে এসেছিলাম, কিন্তু হায় হায় হায়, এ কি দেখছি, আমরা তো দেখছি ধারা, উল্টো দেখছি, আমরা উল্টো দেখছি। বলে দেখি দেখি এ কি উল্টা দেখি, দেখি দেখি উল্টা, আমরা দেখি দেখি উল্টা দেখি। ওগো রাধা দেখিতে আমরা রাধা দেখিতে আজ ধারা দেখি, দেখি দেখি একই উল্টা দেখি। আমরা রাধা দেখিতে রাধা দেখিতে ধারা দেখি, ধারাই ধরা বয়ে যাই রে। আমরা রাধা দেখিতে ধারা দেখি, ধারাই ধরা বয়ে যাই। আমরা রাধা দেখিতে ধারা দেখে, ধারাই ধরা বয়ে যাই রে। রাধা দেখিতে ধারা দেখে, ধারাই ধরা বয়ে যাই রে। ধারা দেখে ধারায় ধরা বহে যায় রে। রাধা দেখিতে ধারা দেখি, দেখি দেখি কি উল্টা দেখি। সখী দেখ দেখ, আমার রাধারানীর বদন পানে একবার চেয়ে দেখ, তার নয়ন দুটি যেন কমল, কমল কমল। কমল মানে কি মা? পদ্ম। আর কোমল মানে নরম। বলছে নয়ন দুটি কমল, আবার নয়নে যে বিন্দু বিন্দু বাড়ি বর্ষণ হয়, প্রত্যেকটি বিন্দু যেন একটি একটি কমল। আমাদের দেখে মনে হয় নয়নে কমলে যেন, ওরে নয়নে কমলে যেন কত কমল ফুটেছে। রাধারানী কত সুন্দর, ও মায়েরা, রাধারানী কত সুন্দর। সে যে কাঁদছে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে, দেখে মনে হচ্ছে নয়ন দুটিও যেন কমল, আর এই কমলে যেন কমল ফুটেছে। আর সেই নয়ন বাড়ি যখন বইছে, কি বলছে? নয়ন কমলের জলে দেখো দেখো কমল
নয়ন কমলে দেখো কমল ওঠে ওরে নয়ন কমলে যেন আজ কমল ফোটে। নয়ন কমলের জলে আজ কপাল ফোটে। আমরা এমন শোভা দেখি নাই রে, নয়ন কমলে জল কমল ফোটে। ললিতা, এক সখী আবার চিৎকার করে বলছে, ললিতা ভালো করে চেয়ে দেখ, রাধারানীর নয়ন দুটি যেমন কমল, নয়নের জল যেমন কমল, তার বদনও যেন কমল, তার হৃদয়টিও যেন কমল, তার নাভিও যেন কমল, তার চরণও যেন কমল। মানে কত সুন্দর! এ তো রূপের বর্ণন হচ্ছে গো মা। সখীরা যখন রাধারানীকে দর্শন করতে এসেছে, বলছে নয়ন কমল হতে, নয়ন কমল হতে, কমল বদনে কমলে পড়ে। নয়ন কমল হতে কমল, কমল বদনে পড়ে। বদনে কমল হতে কমল, হৃদ কমলে পড়ে। নয়ন কমল হতে বদনে কমলে পড়ে। বদনে বদনে কমল কমল হতে বদন কমল হতে কমল কমলে পড়ে। হৃদ কমল হতে নাভি কমলে পড়ে। বদন কমল হতে কমলে পড়ে। হৃদ কমল হতে নাভি কমলে পড়ে। কমল কমল হতে বদন কমলে পড়ে। নাভি কমল হতে কমল চরণে পড়ে। হরি বল হরি বল। কমল হতে চরণে কমলে পড়ে। কমল হতে কমল নাভি কমল হতে কমল বদন কমলে পড়ে। দর্শন করছে কারা? ললিতা, বিশাখা, চম্পকলতা। তারা বলছে হায় হায়, আমরা কি দেখছি? রাধারানী এমন ভাবে কাঁদছে যোগিনীর মতো হয়ে, যে নয়নের জল প্রবাহিত হতে 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 চরণে পড়ছে। ওগো মা, এমন করে কি কৃষ্ণকে আর কেউ ভালোবাসতে পেরেছে? এই জগতে কেউ এমন নাই যে রাধারানীর মতো করে কৃষ্ণকে ভালোবাসে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, তারা নিশ্চয়ই নন্দরাজার বাড়িটা দর্শন করেছেন। কোথায় বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের যে বাড়ি বৃন্দাবনে, ঘরটা কোথায়? ওই নন্দ মহারাজের বাড়ি তো। হ্যাঁ, নন্দের ছেলে কৃষ্ণ তো। তা সেটা তো পাহাড়ের ওপরে, দেখেছেন তো? হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ, যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন। কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন তো। বৃন্দাবন গেছেন? বাহ বাহ বাহ, হরিবল হরিবল, রাধে রাধে, হরিবল। বারবার যাবেন, একবার নয়। শরীর যতদিন সাথ দেবে বারবার যাবেন বৃন্দাবন। কারণ ভগবান আমার গৌরহরি বলে গেছেন, ওগো তোমরা জানতে ওই কাশী পর্যন্ত গেলেই নাকি মোক্ষ পাওয়া যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে পুরুষার্থ, তাই তো? কিন্তু গৌরহরি বললেন পঞ্চম পুরুষার্থ। সেই পঞ্চম পুরুষার্থের নাম হচ্ছে প্রেম। মোক্ষ পেতে গেলে তোমায় কাশী যেতে হবে,
আর তার থেকে উচ্চ স্তরে তুমি যেতে চাও, যদি প্রেম আস্বাদন করতে চাও, সর্বশ্রেষ্ঠ আস্বাদন পেতে চাও, তাহলে তোমায় বৃন্দাবনে যেতে হবে। এটা গৌরহরি সবাইকে বলে গেছে, তোমরা অবশ্যই জীবনে একবার না একবার হলেও বৃন্দাবন যাবে যাবে যাবে। যাবেন তো মায়েরা? বৃন্দাবন সবাই যাবেন তো? হ্যাঁ। এই বৃন্দাবনে গিয়েছিল কে জানেন? উদ্ধব। দেখুন রাধারানী যে কেমন ভক্ত তার প্রমাণ দেখুন। উদ্ধব মহারাজ সব জায়গা ঘুরে 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 এক সময় বৃন্দাবনের ভক্তদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো তোমাদের বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ ভক্তকে? বলছে কেন? উদ্ধব মহারাজ আপনি জানেন না আমাদের এই বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ আছে আমাদের রাধারানী। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ভক্ত রাধারানী। তো সেই রাধারানীর দর্শন পাবো তো আমি? বলছে নিশ্চয়ই পাবেন আপনি। বলছে কি করে পাবো? উদ্ধব মহারাজকে বলছে, উদ্ধব মহারাজ বলছে আমি কি করে পাবো? তখন সেই বৃন্দাবনের ভক্ত দেখিয়ে দিচ্ছে, এই যে দেখছো একটা নালা বইছে, এই যে একটা নদী বইছে, ছোট্ট নালা, এইটা ধরে 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 চলে যাও, যেখানে দেখবে নালাটা শেষ হয়েছে সেখানেই তুমি রাধারানীর দর্শন পেয়ে যাবে। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছে, এ আবার কেমন রাধা দর্শন? এই নালাটা শেষ হবে সেখানেই আমি রাধারানীর দর্শন পাবো? বেশ, বৃন্দাবনের ভক্ত হয়ে যখন বলেছেন নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। সেই নালাটা ধরে ধরে যাচ্ছে আর একটু একটু করে উপরে উঠছে সিঁড়ি, একটু 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 করে পাহাড়ের ওপরে উঠছে নালা। কোথার থেকে নালা আসছে, কোথার থেকে জল প্রবাহিত হচ্ছে। উদ্ধব মহারাজ একটু 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 করে যেতে 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 যেখানে গিয়ে দেখলো নালাটা শেষ, সেখানে দর্শন করলো দুটি অপরূপ চরণ। যে চরণ জীবনে কোনোদিন উদ্ধব মহারাজ দর্শন করে না, সেই চরণ অন্য কারো নয় গো বাবা, সেই চরণ হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণ। তখনও নালা শেষ হয়নি, জল পড়া শেষ হয়নি, একটু 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 করে যত উপর থেকে তার নয়ন যাচ্ছে। উদ্ধব মহারাজ দেখে অবাক, এই নালা অন্য কোনো নালা নয়, এ যে রাধারানীর নয়নের বাড়ি। প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। এই হচ্ছে আমার রাধারানী। তার মতো করে আজ পর্যন্ত কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারেনি, আর কোনোদিন পারবেও না। তাই তো বৃন্দাবনের ভক্তরা কখনো জয় শ্রীকৃষ্ণ বলে না, কৃষ্ণ নাম করে না, তারা সবসময় তারা রাধে রাধে বলে। রাধারানীর প্রেমের কাছে কৃষ্ণ অনেক ছোট, হ্যাঁ, সেটা কৃষ্ণ নিজেও স্বীকার করেছে। সেই শ্রীমতী রাধারানী আজকে যখন কৃষ্ণ দর্শন করে কাঁদছেন, তখন তার নয়ন দিয়ে সেই ধারা বইতে 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 চরণ দিয়ে বয়ে যাচ্ছে। বলছে ধারা এ ধরা বয়ে যাই, ধরায় ধরা বয়ে যায় রে, ধারাই ধরা বয়ে যাই রে, ধরায় ধরা বহে যাই রে। আমরা এমন শোভা প্রভু দেখি নাই রে, ধারাই ধরা বয়ে যাই রে। আমরা এমন সভা এমন সভা দেখি নাই রে, হবার নয়ার হবে না গো হরিব, এমন সভা দেখি নাই গো, হবার নয় হবে না গো, এমন সভা দেখি নাই গো। ধরায় ধরা
ভেসে যায় গো। ললিতা সঙ্গে থাকতে না পারে রাধারানীকে কোলে নিয়েছে। রাধে, তুই এমন করে কেন কাঁদছিস সখী বল? তোর মনের কথা আমায় একবার খুলে বল, খুলে বল। রাধারানী আমার, আহা, ললিতা সখীকে দেখে আর থাকতে পারছে না গো। ললিতা সখী নয়ন দুটি মুছিয়ে দিয়েছে আর বারবার বলছে, রাধে মনের কথা খুলে বল। মনে যদি কোনো ব্যথা থাকে সেই কথা যদি কাউকে খুলে বলিস মনটা হালকা হয়। কি গো বাবা, হয় না? মনে যদি কোনো ব্যথা থাকে, কষ্ট থাকে, কেউ যদি আপন জন পাশে থাকে, নিজে কষ্ট পাচ্ছেন, দেখবেন যদি কথাটা বলে দেন তাহলে অনেকটা হালকা হয়ে যাবে, হবেন না? রাধে রাধে। ললিতা বলছে, রাধে তুই যে এমন করে কাঁদছিস, সারা শরীর বেয়ে তোর নয়নের ধারা মাটিকে ভিজিয়ে দিয়েছে, ধরা যেন ভেসে যায়। তোর কি হয়েছে বল, বল মনের কথা খুলে বল। রাধারানী ললিতার নয়নে নয়ন দিয়েছে। আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইল আগোয়ান। আজও কেন বলো, ব্যাকুল পরানো কেমন করেছে প্রাণ। এই যে দেখুন আমাদের কীর্তন গান, যে কীর্তন গানে বৈষ্ণব পদাবলী হচ্ছে প্রধান সম্পদ। আর এই বৈষ্ণব পদাবলীকে মহাজনরা কি সুন্দর করে সুর দিয়ে, তাল দিয়ে, ছন্দ দিয়ে সাজিয়েছে। তাই তো আমাদের কীর্তন এত সুন্দর। যে কীর্তন শোনার জন্য আমরা রাত্রের পর রাত্রি জেগে জেগে শুনি না? ভালো লাগে না? ও মায়েরা, এই ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন ভালো লাগছে না আপনাদের? রাধে রাধে। বলছে, আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগোয়ান। ললিতা মুখে বলছে না, নয়নে নয়নে। এই হচ্ছে প্রাণের মানুষ। যারা প্রাণের মানুষ বাবা, তার চোখ দেখলেই বলে দেবে এর কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আনন্দ হচ্ছে, চোখে চোখ দিলেই বলে দেবে। যেমন মা ছেলের মধ্যে, দেখুন মা ছেলের মধ্যে এমন ভালোবাসা থাকে যে ছেলে যদি মায়ের চোখে চোখ দেয়, মা বুঝে যাবে ছেলে কি বলতে চাইছে। হ্যাঁ, ঠিক সেরকম মায়ের যদি কোনো দুঃখ থাকে, যদি প্রকৃত ভালোবাসার ছেলে হয়, সেই ছেলে কিন্তু মায়ের চোখে চোখ দিলে বুঝতে পারে যাবে মায়ের দুঃখ আছে না আনন্দ আছে বা কি আছে। হরিবল হরিবল। তাই চোখে চোখে কিন্তু কথা হয়, এর জন্য প্রাণের মানুষ হতে হয়। তা ললিতার সঙ্গে রাধারানী চোখে চোখে কথা বলছে। আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগোয়ান। ললিতা রে, আমি তো ভালোই ছিলাম, আমি কেন জল আনতে গেলাম। আহা, এখানে একটি রাগের মধ্যে দিয়ে আশ্রয় দিতে হবে। মাগ মাগ রে আজনম সুখে হাসি বিধু মুখে, কেন হইলা আগমন। Zani dhani zaga maga 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 nira, sani re da maga maga re zani zani zaga maga. Ajanam sukhe hashi bidhu mukhe, keno hoila হাসি বিধু মুখে, কেন হইলা আগমন।
জনম সুখে হাসিবি মুখে কেন হইলা আগমন জনম সুখে চাচর চিকুরা কভনা সংহারা ললিতা 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 চাচর চিকুরা কভনা সংহারা কেন কয়টা দ্বিজ চণ্ডী দাস ভনে বিধেছে পরাণে ওগো দ্বিজ চণ্ডী দাস ভনে বিধেছে পরাণে আজ শ্যাম পীড়িতের অবধিজ চণ্ডী দাস ভনে বিধেছে পরাণে শ্যাম পীড়িতের বানে বিধেছে বানে বিধেছে বানে বিধেছে বানে বিধেছে বান বিধেছে শ্যাম পীড়িতের বান বিধেছে শ্যামপীড়িতের বান বিধেছে নইলে সখী কাঁদবে কেন শ্যাম পীড়িতের বান বিধেছে আজ নয়নে সখে কাঁদবে কেন বলি অমন করে অঝর ঝরে হরি বল হরি বল অমন করে অঝর ঝরে নয়নে সখে কাঁদবে কেন শ্যাম পীড়িতের বান বেঁধেছে হে শ্রী ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা শ্রীমতী রাধারানী গোবিন্দের রূপ দর্শন করে আজকে পাগলিনী হয়েছেন অঝর ঝরে কাঁদছেন কান্না ছাড়া এই লীলার মধ্যে আর কিছুই নাই মা আর যে কান্নাটা আমরা এখনো কাঁদতে শিখি নাই রাধেরা যেদিন শিখে যাব না সেদিন মনে হবে থাক ওসব নাচ গান আমরা এই ভগবানেরই লীলায় আস্বাদন করব রাধে রাধে তবে সেই জায়গাটা আসতে আমাদের একটু সময় লাগবে এর জন্য সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকা চাই ভক্তের কৃপা থাকা চাই ভক্তের চরণধূলি ভক্তের আশীর্বাদ প্রয়োজন রাধে রাধে এত সহজে হবে না আমাদেরও হয় না আপনাদের কি করে হবে প্রত্যেক দিন আমরা এত গান গাইছি প্রত্যেক দিন আমরা রূপের কথা আলোচনা করছি ভগবানের বৈষ্ণব পদাবলী আলোচনা করছি তাতে আমরা অঝর ঝরে কাঁদতে পারছি না আর যদি কাঁদতে শুরু করি না আর গানই হবে না সুর আসবে না তাল আসবে না সব নষ্ট হয়ে যাবে হরি বল হরি বল তাই আমাদের জোর করে মনটাকে শক্ত করতে হয় যে শুধু কাঁদলে হবে না শুধু ভাবের বন্যায় ভাসলে হবে না মাঝে মধ্যে আমাদের শ্রোতাদের কথাও ভাবতে হবে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছে এরা কি রূপগান শুনতে এসেছে এরা সবাই রাস গান শুনতে এসেছে রাধে রাধে রাস গানে যে আনন্দ হইচই নাচ এটা সবার ভালো লাগে রাধে রাধে তো দেখুন ভক্ত হলো দুই ধরনের অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত তা আমাদের যে হরিনাম সংকীর্তন আমাদের যে লীলা কীর্তন এটা কিন্তু বহিরঙ্গ ভক্তের কথা নয় এটা অন্তরঙ্গ ভক্তের কথা অন্তরঙ্গ ভক্ত না হলে লীলা আস্বাদন হবে না এই যে একটু পরে রাস গান আপনারা শুনবেন সত্য সত্যই কি দেহ নিয়ে ব্রজগোপিনীরা গোবিন্দের কাছে গিয়েছিল রাধে রাধে ভালো করে শাস্ত্র অধ্যয়ন যদি করেন দেখবেন ব্রজগোপিনীরা নিজ নিজ ঘরেই ছিলেন তাদের জীবাত্মাটুকু শুধু পরমাত্মার কাছে গিয়েছিল রাধে রাধে এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে যে মিলন সেটাই হচ্ছে রাস
কোনো দেহের সঙ্গে দেহের মিলন রাস নয়। প্রকৃত যারা ভক্ত এসে রাস গান শোনেন, তারা চোখ খুলে রাস গান শোনেন না, চোখ বন্ধ করে রাস গান শোনেন। কেন জানেন? আমাদের এই আসরে যে রাস গানটা হয় সেটা হচ্ছে নৃত্য রাস। যে রাস গোপনে ভগবান করেছেন, এটা সবার মধ্যে খোলাখুলিভাবে আলোচনা করার বিষয় নয়। এটা গূঢ়তত্ত্ব, সব থেকে শ্রেষ্ঠ লীলা রাসলীলা। আর সেই লীলাটাকে আমরা এমনভাবে পরিবেশন করি যে সেটা নাচ গানে ভরপুর হয়ে যাবার কারণে আমাদের মাঝে মধ্যে মনে হয় এই রাস গানের জায়গায় যদি একটা অর্কেস্ট্রা হতো একই হতো। রাধে রাধে, কিছু মনে করবেন না। বর্তমানে সমাজটা এরকম হয়ে গেছে, শ্রোতাও এরকম হয়ে গেছে। কিন্তু আমাদের সচেতন হতে হবে যে আমরা হরিনাম শুনতে এসেছি, ভগবানের নাম শুনতে এসেছি। আমরা যেন সত্যকারের আসল জিনিসটাকে নিয়ে যেতে পারি। যেমন হাঁসকে যদি এক বাটি দুধ দেওয়া হয়, সে কিন্তু দুধটা ছেঁকে খেয়ে নেবে, জলটা পড়ে থাকবে তো। ঠিক সেরকম আমরা যারা খাঁটি শ্রোতা, আসল ভক্ত শ্রোতা, তারা কিন্তু যে কোনো গানই শুনি না কেন কীর্তনের, আমরা কিন্তু আসল জিনিসটাকে সেখান থেকে নিংড়ে বের করে নিই, নকলটা পড়ে থাকে। তা আমাদের চেষ্টা করতে হবে, আমরা যখন মনুষ্যকুলে জন্ম নিয়েছি, ভগবান আমাদের এত কৃপা করেছেন, এত সুন্দর হৃদয় দিয়েছেন, এই সুন্দর হৃদয়টাকে দিয়ে আমরা যেন ভগবানকে আস্বাদন করতে পারি, ভগবানের আসল তত্ত্বটাকে জানতে পারি, লীলাটাকে আস্বাদন করতে পারি। এইভাবে নিজেদের তৈরি করতে হবে, একদিনে হবে না, এর জন্য সময় লাগবে। তা আজকে আমার রাধারানী যমুনার জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করে এসে অঝোর ঝরে কাঁদছেন। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। একটু অন্য স্বাদের গান। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে আহা মরি কি মাধুরী, কাকে লয়ে গাগরি। আহামরি কি মাধুরী, কাকে লয়ে গাগরি। আহা মরি কি মাধুরী, কাকে লয়ে গাগরি। আহামরি কি মাধুরী, কাকে লয়ে গাগরি। যাই সবে জলে ভরি পারে, ও গো রাধে, ও গো রাধে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদের সঙ্গে। যমুনা কিনারে নব নব সাজ সাজ, নববিধা ভক্তি লয়ে। নব নব সাজ সাজ, নববিধা ভক্তি
লয়ে শ্রীহরিকে দেখিবার তরে ও গো রাধে শ্রীহরিকে দেখিবার তরে ও গো রাধে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদির সঙ্গে যমুনা কিনারে বংশী বাজে রে রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে যমুনা কিনারে যমুনা কিনারে যমুনা মাঝে মধ্যে যখনই কীর্তন গান আস্বাদন করি না এরকম পাগলামি হয়ে যায় যে নিজে নিজে কিছু গান করব। এই গানটা আমার নিজের লেখা নিজের সুরে। একটু আগে যে বৃন্দাবনী ভজন গাইলাম ওটাও আমার নিজের লেখা নিজের সুরে। এরকম অনেক অনেক গান আমি কীর্তনের মধ্যে গাই, মানে একটু পাগলামি করে ফেলি। মনে হয় যে একটু অন্য স্বাদের গান হলে ভালো হতো। শ্রীমতী রাধারানী আমার যমুনায় জল আনতে গিয়েই আজকে গোবিন্দকে দর্শন করলেন এবং ললিতা বিশাখা চম্পকলতা সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা বলার জন্য বসলেন। বলে ওরে ললিতা ওরে আমার মরমিয়া তোরা যে আমার কাছে কৃষ্ণের রূপের কথা শুনতে এসেছি শুনতে এসেছি কিন্তু কেমন করে আমি বলিব বলিবা এই রূপ যে দেখেছে তার তো বাক শক্তি নাই, আর যে বলবে সে তো দেখে নাই। ও মায়েরা বোঝা গেল? বলছে যে দেখেছে তার বাক শক্তি নাই, আর যার বাক শক্তি আছে সে আবার দেখে না। দেখেছে কে? আমার দুটি নয়নে দেখেছে। এই যে নয়নে দেখেছে গো, এই নয়নে তো বলতে জানে না, আর আমার বদনে যে বলবে এই বদনে তো কৃষ্ণের রূপ দর্শন করে না। বোঝা গেল? তো কেমন করে আমি বলবো বল? আমি তো তার কথা বলতে পারি না। বলছে কেন? তোর যে নয়ন দেখেছে তো তুই বলতে পারছিস না কেন? বিধি সবে দিল। দেখুন মা, এগুলো হচ্ছে মহাজনী কীর্তন। মাঝে মধ্যে এগুলো না গাইলে কীর্তনটা শেষ হয়ে যাবে। বলছে আমার দুটো নয়ন দিয়েছে, কিন্তু সেই নয়নে আবার পলক আছে, মানে পাতা, চোখের পাতা। দুটো নয়নে দিয়েছে, নয়নে দুটো চোখের পলক দিয়েছে। যতবার আমি পলক ফেলি, বুঝতে পারছেন, চোখের পাতা যতবার ফেলছি আবার যতবার তাকাচ্ছি ততবার আলাদা আলাদা রূপ দেখছি। শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে রূপের কথা বলছে। বিধি সবে দিল দুটি আখি, না দিল রে লক্ষ কোটি। সবে দিল আখি কোটি, না দিল লক্ষ কোটি। সবে দিল দুটি আখি, না দিল রে লক্ষ কোটি। সবে দিল দুটি আখি, না দিল রে লক্ষ কোটি। তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী। তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী। বলি তাতে আবার পলক বাদি কি বলিব ওরে সখী। তাতে আবার
মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে, মিনের নয়নে কেন দিল না রে। আমি একে পলকে আমি একে পলকে চেয়ে রইতাম, নয়নে কেন দিল না রে, আমি এক পলকে এক পলকে জেগে রইতাম, মিনের নয়ন দিল না রে। ললিতা, আমি যে রূপ দর্শন করেছি না, জানিস ললিতা, সেই রূপ যে কেমন আমি কি করে বর্ণন করব। বিধি যে আমায় দুটো চোখ দিয়েছে, সেখানে দুটো চোখের পাতা আছে। যতবার আমি পলক ফেলি আবার দেখি, ততবার আলাদা আলাদা নতুন নতুন রূপ দর্শন করি। আমি কেমন করে বলবো বল? হরিবল হরিবল। ললিতা বলছে, রাধে তুই কি বললি? মিনের নয়ন? মিন মানে কি মা? মিন মানে হলো মাছ। মাছের চোখে কোনো পাতা থাকে? ও মায়েরা দেখেছেন? হ্যাঁ, থাকে না, পাতা থাকে না, তাই চোখটা দেখবেন একইভাবে মেলায় থাকে। মানুষ যদি ঘুমোতে যায় চোখ বন্ধ হয়, মানুষ যদি মারা যায় তবুও চোখটা বন্ধ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, কিন্তু একটা মাছ সে যখন ঘুমোয় তখনও তার চোখ দুটো খোলা থাকে। একটা মাছ মরে গেলেও চোখ দুটো কিন্তু খোলাই থাকে। থাকে তো, কেন থাকে না? মাছের চোখে কোনো পাতা নেই। তাই শ্রীমতী রাধারানী বলছে, ওরে ললিতা, যদি মাছের মতো আমার চোখ হতো, আমি একইভাবে চেয়ে রইতাম, তাহলে ওই কৃষ্ণের রূপের কথা আমি হয়তো বলতে পারতাম। কিন্তু এই যে চোখের পাতাগুলো আছে না, এই পাতাগুলো আমায় বাধা দিচ্ছে, জানিস ললিতা। যতবার পলক ফেলি ততবার আমি আলাদা আলাদা রূপ দর্শন করি। ওরে ললিতা, আমি কেমন করে বলবো বল? ললিতা বলে, ওরে সখী, তুই মিনের কথা বলিস, মাছের কথা বলিস, তার চোখে পলক নাই, তবুও সেই মাছ ধীবরের জালে ধরা পড়ে যায়। রাধে, তুই মাছের কথা বলছিস? মাছের চোখে পাতা নেই, একভাবে চেয়ে থাকে, তবুও সে ধীবরের জালে ধরা পড়ে যায়। রাধারানী বলছে, ললিতা রে, তুই আমাকে এ কথা কি শোনালি রে? আহা, আমি জালে পড়ে রইতাম, আমি জালে পড়ে চিরদিনের মতো, চিরকালের মতো ওই কৃষ্ণ কান্তি প্রেমের জালে চিরদিনের আনন্দে হরিবল হরিবল হরিবল। ওরে কৃষ্ণ কান্তি প্রেমের জালে চিরদিনের মতো, চিরকালের মতো কান্তি প্রেমের প্রেমের জলে, চিরদিনের মতো, চিরকালের মতো কৃষ্ণ কৃষ্ণ কান্তি প্রেমের জালে, চিরদিনের মতো, চিরকালের মতো বলি কৃষ্ণ কান্তি ওই প্রেমের জালে, চিরদিনের মতো, চিরকালের মতো কৃষ্ণ কান্তি প্রেমের জালে, চিরদিনের মতো, চিরকালের মতো
কৃষ্ণ কান্তি প্রেমের জালে দিনের মতো চিরকালের মতো কৃষ্ণ কান্তি প্রেমের জালে দিনের মতো চিরকালের মতো কৃষ্ণ কান্তি প্রেমের জালে চিরদিনের মতো চিরকালের মতো কৃষ্ণ কান্তি প্রেমের জালে দিনের মতো চিরকালের মতো কৃষ্ণ কান্তি প্রেমের জালে দিনের মতো চিরকালের মতো আমি জানে পড়ে রয়েতাম সখে রাধারানী কাঁদতে কাঁদতে ললিতা সখীকে বলছে, ললিতা রে, আমি যে রূপ দর্শন করেছি আমি তোদের কাছে বলবো, তবে শোন। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত উত্তর মধু আলতির মা। ওরে সখীরে, ও মুখমণ্ডল, ওই যে মুখমণ্ডল, আমার প্রাণ গোবিন্দের যে মুখমণ্ডল, জিতি শারদ সুধাকর, জিতি মানে জয় করে, শারদ শশী, শারদ সুধাকর, সুধাকর মানে চাঁদ, সুধার আকর, তাই তো। সুধা মানে কি? অমৃত, মানে মধুর থেকে মধুরতর যার স্বাদ, হ্যাঁ, তাকে বলা হয় সুধা। আর সুধার আকর, সেই যে নিংড়ানো আসল রস, খাঁটি রস, সেটাকে বলা হয় সুধাকর। তাহলে সুধাকর এখানে কাকে বলা হয়েছে? চাঁদ। হরিবল হরিবল। এত সুন্দর চাঁদ, সেই চাঁদকে পর্যন্ত হার মানায়। এমন তেমন চাঁদ নয়, এ চাঁদ হচ্ছে শরতের চাঁদ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও গো তনু রুচি তরুণতমা। এখানে সুন্দর করে একটি গান আছে, বা যে গানটা না গাইলে হবে না। তনু রুচি ওগো তনু রুচি তনু রুচি তরুণত, তনু রুচি তরুণত তোমালো রে ও সে বিনোদিয়া ওরে তনু তনু রুচি তোর। ওরে সখী রে, নবতমাল যিনি আমার বধূর তনুখানি, চাঁদ যিনি বদন চাঁদ, হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমালে গাছে, যেন তমালে গাছে, তমালে গাছে চাঁদে ধরেছে ও শ্যাম বিনোদিয়া তনু রুচি তো। এমন রূপ তো কভু দেখি নাই রে, বৃন্দাবনে বৃন্দাবনে জনমী রূপ তো
বৃন্দাবনে জননী এ রূপ তো কবু দেখি নাই রে বৃন্দাবনে বৃন্দাবনে জননী এ রূপ তো কবু দেখি নাই রে বৃন্দাবনে বৃন্দাবনে জনমিয়ে তনু